তো আমি এখানে আজকে উপস্থিত হয়েছি গতকাল যে বাচ্চু আর মোল্লা, কি মোল্লা যেন, শামীম মোল্লা আমার বাবা সম্পর্কে যে কথাগুলো বলছে খুবই দুঃখজনক। আমি আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীরা জানছি, পরিবার নিয়ে যে কথা বলেছে। আমরা তো শিক্ষিত, আমার বাবা মা আমাদের পড়াশোনা করিয়েছে, আমাদের সেই সময় জানেন আমার বাবাকে কিচ্ছু খুঁজে পায় না 111-এ, এবং আমাকে তখন অনেক প্রেশার দিচ্ছিল আমার বাবাকে বোঝানোর জন্য। সেই বাবা, আমরা বাবার আদর্শ ধারণ করি, সেই বাবা সম্পর্কে সে কি করে বলে আমার বাবা নাকি মার্কেট দখল করতেছে, আমরা তার সন্তান, আমরা নাকি কোটি কোটি টাকার কসমেটিক নিয়েছি। আর এখানে তখন তো কসমেটিকের দোকানই ছিল না, আমরা মানুষকে আরও দিতে জানি, আমরা বাবা মার কাছ থেকে এটাই শিখেছি। এই কথা কেন বলবে? খুবই দুঃখজনক। আমরা তো এটা মানহানি মামলা করবো। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মহোদয়কে আমি ইনভলভ হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এটা খুবই দুঃখজনক, এবং আমরা ফুল ফ্যামিলি বিএনপি ডেডিকেটেড। কিভাবে বলে আওয়ামী লীগে আমার বাবাকে কম সেধেছিল 10,000 কোটি টাকা। আমার বাবা, আপনারা জানেন সবাই, তখন আমার আব্বাকে কিছু খুঁজে পেয়েছে। আজকে বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যেত যদি আমার বাবা সেই মুহূর্তে কম্প্রোমাইজ করতো। আমরা তো তাহলে টাকার উপরে ঘুমাইতাম, আজকে বিএনপির এই রূপ থাকতো না। সেই সময় আমার বাবা যদি দলটা না ধরতো তাহলে বিএনপি আজকে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, যে লাইক জাতীয় পার্টির মতো। আজকে বিএনপি বাঁচেছে আমার বাবা সম্পর্কে কি করে বলে, সমস্ত দলমত নির্বিশেষে সবাই জানে আমার বাবা কেমন। আর আমরা সেই জন্য আমরা ফুল ফ্যামিলি সাফারার। আমার ভাইয়ের নামে মামলা এখনো আছে। আমি চাকরিচ্যুত হয়েছি, বাবাকে বার্ডেন থেকে পালানোতে সাহায্য করছি, যেহেতু খালেদা আন্টিকে আমরা মাইনাস করবো না আমার বাবা, আমরা সেই কারণে। তো আমরা তো ফুল ফ্যামিলি সাফারার। তার কত বড় সাহস এই বাচ্চু আর আমার বোনের প্রমোশন হয়নি, আমার ভাইয়ের ব্যাংকের চাকরি চলে গেছে, বড় ভাই ডক্টর খন্দকার আকবর হোসেন তার চাকরিচ্যুত হয়েছে। তারপর সেই ফ্যামিলি সম্পর্কে তারা বলে কি করে? প্রত্যেকেই সাফারার, আমরা সবাই সাফারার। আমরা তো এডুকেটেড, আমাদের কি মানুষের কাছে হাত পাতার অভ্যাস? আমরা দিতে জানি, মানুষকে নিতে জানি না, মানুষকে আমরা দিতে জানি। যাই হোক, দেশবাসীর কাছে অনুরোধ, সবাই আমার বাবা মা, এই ভাই ডাবলুর জন্য, যে ভাই এই মার্কেটটা, পবন আর ডাবলু এই মার্কেটটা উন্নতি করেছে। এই বাচ্চুকে আমার ভাই সুযোগ দিয়েছিল সেখানে, হ্যাঁ, সেখানে কি করে এখন বিরুদ্ধে যায়? আর তার সবসময় সভাপতি হতে হবে। আওয়ামী লীগের সময় সে সহসভাপতি ছিল। যাকে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, এইটা যেন প্রতিকার হয়। আমি বিগত আজকে 30 বছর ধরে এই মার্কেটে পরিচালনা করতেছি, প্লাস ব্যবসা করতেছি। আমরা ব্যবসায়ী ঘরের জন্ম, আমার বাপও ব্যবসা করে গেছে, আমরাও ব্যবসা করি। আমরা ব্যবসা করতেছি। আজ পর্যন্ত আল্লাহর রহমতে মোতালেব প্লাজা একটা দাগ, আমার কোনো দাগ লাগে নাই। এমন কোনো লোক বলতে পারবে না আমার একটা দাগ আছে বা আমার একটা কলঙ্ক আছে। এমন কোনো লোক বলতে পারবে না আমার একটা স্পট আছে। এখন এই কমিটি গঠন নিয়ে কিছু দুষ্কৃতিকারী এগুলা মানে সমাজের বাইরে, আমাদের সমাজ এগুলো চলে না। সেই লোক আইসে মার্কেটে, যেমন মাহবুর রহমান বাচ্চু, ওর কোনো ভিত্তি নেই। মোতালেব প্লাজা বিএনপির কোনো নামগন্ধীয়ন নাই। তো ওই এখন বর্তমানে আমাদের মার্কেটের গোডাউন দোকান দখল করে খাইতেছে, পার্কিংয়ের কোনো ভাড়াও দেয় না, অ্যাডভান্সও দেয় না। এটা সবাই জানে, সবাই অবগতি আছে, আমাদের কমিটির লোকজন সবাই জানে। সে বলে দিব, দিচ্ছি। আমি দিব কেন, এটা পরে দিব, ওর সবসময় ক্ষমতা দেখায় এগুলো করে, বিএনপি পাওয়ারে। এরপরে কয় তুই এতগুলো টাকা রাখবি, এই টাকাগুলো কিছু করা দরকার না, টাকাগুলো একটা মিল করি, নির্বাচন করব, ঠিক আছে। তা আমি এই বাধা দেওয়ার কারণেই আজকে এই মাহবুর রহমান বাচ্চু আমার শত্রু হয়ে দাঁড়াইছে। কারণ আমার নামে বলছে আমি নাকি 15 কোটি টাকা মার্কেট থেকে সরাইছি। মোতালেব প্লাজা এমন কোনো স্পট নাই, আল্লাহর রহমতে এরকম যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমি ওই মোতালেব প্লাজার কোনো দিন ঢুকবো না। আর এই যে শামীম মোল্লা ওই দিঘির পার বালু কাইটা বালু খায়া গাড়িও কিনছে, ও বহিষ্কার করেছে, সাথে বহিষ্কার করেছে আমাদের এই বর্তমান সংসদ সদস্য। ও নবীন পাঞ্জাবির থেকে 50,000 টাকা নিছে, এটা সবাই জানে মার্কেটে। তারপরে এই যে ওদের কাছে রীতিমতো এই যে মায়ের দোয়া
রীতিমতো আমাদেরকে বায়াস করে কয় তুই টাকা লস না তোর লেগে কিছু করতে পারি না। এখন আমি বেশ কিছু বিষয় আমি তুলে ধরতে চাই, কারণ আজকে আমাদের জন্য যেমন একটি ভালো দিন, তেমন আমাদের জন্য দুঃখজনক। এই কারণে দুঃখজনক, গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আমার সেক্রেটারি শাহ আলম ব্যাপারী বিভিন্ন রাজনৈতিক মামলায়, আমাদের দলীয় মামলায় জেল জুলুম অত্যাচার সহ্য করেছি, মামলা খেয়েছি। এই মার্কেটে আমি আসতেই পারিনি। অথচ আপনাদের অবহিতের জন্য জানা দরকার, আমার ভাই মরহুম খন্দকার আব্দুল হামিদ ডাবলু এই মার্কেটের ব্যবসায়ীরাই তাকে নিয়ে আসছিলেন সভাপতির দায়িত্ব পালন করার জন্য। সে তখন 2002 সালে প্রতিষ্ঠাকালীন সভাপতি, এবং আমার বাবাই এই মার্কেট চিফ হুইপ থাকাকালীন উদ্বোধন করেন। তো মার্কেটে ছোট বড় অনেক ধরনের সমস্যা ছিল। ডেভেলপাররা দোকান মালিকদের দোকান ঠিকভাবে বুঝিয়ে দিতে চাচ্ছিল না। এটা নিয়ে আমার ভাই অনেক অক্লান্ত পরিশ্রম করে, তার কমিটি নিয়ে পরিশ্রমের মাধ্যমে সেই দোকানগুলো দোকান মালিকদেরকে বুঝিয়ে দেয়। পরবর্তীতে এক সময় মার্কেটের 80 লক্ষ টাকা বিল বকেয়া পড়ে যায় কারেন্টের। সেটার জন্য ডেভেলপাররা বিল বন্ধ করে দেয়। ইলেকট্রিসিটি বন্ধের পরে সেখানে মোমবাতি দিয়েও দোকানদাররা দোকানদারি করেছে। আমরা তখন অক্লান্ত পরিশ্রম করি এবং অনেক বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার পরেও আমরা সেই বিলের একটা যথাযোগ্য ব্যবস্থা করে সেই সমাধানটা অতি কষ্টে আমরা পরিশোধ করি।